বাংলাদেশ ক্রিকেট কিন্তু ঠিক পথে এগোচ্ছে। আমি এর আগেও বলেছিলাম বাংলাদেশ ক্রিকেট ভালো হবে যদি লিটন দাসকে ক্যাপ্টেন করা হয়, আর বাংলাদেশ ক্রিকেট সেটাই করলো। লিটন দাসের ক্যাপ্টেন, প্লেয়ার অনেক বড় হতে পারে, অনেক রকমের প্লেয়ার আছে, কিন্তু লিটন দাসের মধ্যে একটা লিডার দেখতে পাওয়া গেছে। যেই নতুন ম্যানেজমেন্ট এলো, ফিল সিমন্স থেকে সন্টেক থেকে শুরু করে নতুন লিডার খুঁজলো। এর আগে বাংলাদেশে যখন মাশরাফি মুর্তজা ছিল তখনও কিন্তু টিমটা ভালো পারফরমেন্স করছিল। আইসিসি টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনাল খেলেছে, এশিয়া কাপের ফাইনাল খেলেছে, ভালো ভালো খেলছিল। আইসিসি টুর্নামেন্ট জিতলেই যে ভালো টিম হবে এটা নয়। কারণ বাংলাদেশ ক্রিকেট এখন যেভাবে খেলছে, আর আমার দেখতে ভালো লাগে যেসব টিম উন্নতি করে, আফগানিস্তান থেকে শুরু করে, নেপাল থেকে শুরু করে, বাংলাদেশ থেকে শুরু করে, এই যে টিমগুলো ধীরে ধীরে এরা নিজেকে অনেক ইমপ্রুভমেন্ট করছে, এটা দেখে কিন্তু ভালো লাগে। পাকিস্তানের মতো নয় যে বছরে 5টা ক্যাপ্টেন পাল্টাবো, 4টে কোচ পাল্টে দেবো, এভাবে কিন্তু কখনো টিম বিল্ড হয় না। আগেই যেমন বাংলাদেশ খেললো, এত সুন্দর খেললো নেদারল্যান্ডের বিরুদ্ধে ওয়ান সাইড ম্যাচ। নেদারল্যান্ড অনেক কি বলবো, র্যাঙ্কে অনেক দূরে আছে, কিন্তু কিন্তু বাংলাদেশ কিন্তু যেভাবে টিম সাজাচ্ছে, যেভাবে বোলিং এটা খেলছে, আমি টি-20 কথা বলছি, ওয়ানডে এখনো আসবো না, টেস্ট এখন আসবো না। টি-20তে কি দরকার? 6-7 একটা পাওয়ার হিটার দরকার, ওপেনে পাওয়ার প্লেতে যে রান করবে, আর ডেথ ওভার স্পেশালিস্ট যাকে খেলাবে। এই তিনটে জায়গায় যে টি-20 গেমে ভালো করা হয়, সেই টিম কিন্তু অবশ্যই এই টি-20 টুর্নামেন্টে ভালো করবে। ওপেনে লিটন দাস থেকে ভালো সবাই খেলছে, বা ইম্প্যাক্ট, আমি সবসময় বলি টি-20 ক্রিকেট সবসময় ইম্প্যাক্ট দরকার। 10 বল খেলবো যদি 25 রান বানিয়ে যায়, আর 40 বলে 50 রান বানানো, ওটা কিন্তু কখনো হবে না। 10 বলে 30টাই কিন্তু বা 25টাই কিন্তু ইম্পর্টেন্ট, এটা করছে। আর তাসকিন আহমেদ যেভাবে চোট খায় কিন্তু তার পেস কমে না। কারণ বাংলাদেশে যে ফিটনেস যেটা ক্রাইটেরিয়াটা আছে, যারা ফিটনেসটা দেখে, তাসকিন আহমেদের পেস কিন্তু কখনোই পড়তে দেয়নি। আর মুস্তাফিজুর এখনো সেরকমই আছে, টি-20 স্পেশালিস্ট, খুবই ভালো। আর রিশাদ হোসেন প্লেয়ারটার মধ্যে খুব ভালো ট্যালেন্ট, অফ স্পিনার বল করে, ব্যাটও করতে পারে। তো বাংলাদেশ কিন্তু নিচের দিকে ব্যাটসম্যানও ভালো পাওয়ারফুল নিয়ে এসছে, ডেথ ওভারও ভালো স্পেশালিস্ট, ওপেন থেকে শুরু করে, মিডল অর্ডার থেকে শুরু করে, আর সব থেকে বড় কথা, লাস্ট কথা, যে লিডার ভালো পেয়েছে। আর লিডার ভালো হলে টিম আগে যাবে, আর এশিয়া কাপে ভালোই করবে।